প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে। সাথে আছি আমি জাহিদুল ইসলাম রনি। এখন দেখবেন প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে রয়্যাল বাংলা টিভির সংবাদ। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে নারী ও শিশুদের উন্নয়ন উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে তৈরি নতুন প্ল্যাটফর্ম ময়ম নারী ও শিশু কল্যাণ কেন্দ্র ২৬ মার্চ গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার ভাংনাহাটিতে নতুন কার্যালয় নতুন সংগঠনের আত্মপ্রকাশ হয়। সভা শেষে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ আল হারামাইন ইফায় মাদ্রাসার কোরআনের পাখিদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সংগঠনের সফলতার জন্য দোয়া অনুষ্ঠিত হয় এবং তাদের সকলকে সংগঠনের পক্ষ থেকে শেহরির ব্যবস্থা করা হয়। এ সময় নেতৃবৃন্দ মমস এগ্রোর বিভিন্ন কর্মসূচি ঘুরে ঘুরে দেখেন। গবাদি পশু পালন, ধান চাষ, মৎস্য চাষসহ নানা কৃষি কর্মসূচির মধ্য দিয়ে মমস এগ্রো এগিয়ে যাচ্ছে বলে নেতৃবৃন্দ অভিমত ব্যক্ত করেন। মমস এগ্রোর প্রতিষ্ঠাতা ও নির্বাহী এস.এম. মোমো বলেন, মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে মম নারী ও শিশু কল্যাণ কেন্দ্র আত্মপ্রকাশ করতে পেরে আমি মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি। তিনি সকলের সহযোগিতা প্রত্যাশা করেন। এখানে মাছ চাষ করা হবে এবং এই আজকে আমরা মোমো এগ্রোর এই পরিদর্শন করছি এবং আপনারা দেখতে পাচ্ছেন এই ধান ক্ষেত এবং এটি কিন্তু পুকুরের মধ্যেই কিন্তু ধান লাগানো হয়েছে। এই একটি পুকুর, এই পাশে আরেকটি পুকুর, ওই পাশে আরেকটি পুকুর, এইভাবে তিনটি পুকুরে কিন্তু এখন ধানের চাষ চলছে এবং এই ধান চাষ শেষ হয়ে গেলেই কিন্তু পরবর্তীতে এখানে মাছ চাষ শুরু হবে। তা অসাধারণ আসলে একটি বিষয়। এবং আপনারা দেখতে পাচ্ছেন মাঝখানে আম গাছ রয়েছে, সারি সারি আম গাছ, শুধু ধান না, আম গাছ রয়েছে, ধান রয়েছে, গরু রয়েছে এবং এই এগ্রো থেকে আমরা ঢাকা শহরে যারা এই মোমো এগ্রোর দই মিষ্টি খাই, এইখান থেকেই কিন্তু এই মানে এগ্রো থেকেই যায় এবং উৎস এবং এই ন্যাচারাল এবং পিওর খাঁটি এই এগ্রো আপনারা দেখতে পাচ্ছেন এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আশা করছি যে মোমো এগ্রোর এই পণ্যের সাথে আপনারা সবসময় থাকবেন। আমি এখন রয়েছি গাজীপুর ভাংহাটিতে। আপনারা দেখতে পাচ্ছেন আমার ডানে বামে কিন্তু এটি পুকুর। এই পুকুরে কিন্তু মাছ চাষ হতো, এখন ধান চাষ হচ্ছে এবং এই সামনে সারি সারি আম গাছ এবং এই মাছ চাষ এবং ধান চাষ এবং আম গাছের মধ্য দিয়ে এই মোমো এগ্রো এখানে বেড়ে উঠেছে এবং মোমো এগ্রোর পাশে গরু রয়েছে, গরুর খামার রয়েছে এবং পাশেই তাদের স্কুল প্রতিষ্ঠান রয়েছে। আজকে যারা যেখান থেকে রয়েছেন আজকে সবাইকে এই মোমো এগ্রোর এই অসাধারণ শৈল্পিক জায়গা থেকে আমরা স্বাগত জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি এবং আশা করছি যে এই মোমো এগ্রো এবং মোমো আপনার এই গ্রিন হাউস বলবো যে এই সবুজ বাগিচার মধ্যে দিয়ে যারা এখানে উপস্থিত রয়েছেন সবাইকে আমরা বিশেষ ধন্যবাদ আর বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। তুমি যাবে ভাই, যাবে মোর সাথে আমাদের ছোট গায়ে। আসলে এই অসাধারণ এই গ্রাম, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী আমার জন্মভূমি। এইখানে আপনারা একসময় মাছ ধরতে পারবেন, মাটির চুলাতে রান্না করে খেতে পারবেন এবং মাটির ঘরে থাকতে পারবেন। তিনটে ব্যবস্থাই রয়েছে, মাটির ঘর, আর মাটির চুলা এবং মাটি। এই যে মাটি, আমার মাটি সোনার চেয়ে খাঁটি, সেই জায়গায় আমরা ভাংহাটিতে এখন রয়েছে, একেবারে শ্রীপুর ভাংহাটি পৌরসভা ৪ নম্বর ওয়ার্ডে। এবং এখানে আপনার মোমো এগ্রোর আপনার একটু আগে গরুর খামার দেখেছেন, এখন ধান ক্ষেত দেখলেন। এই ধান ক্ষেতের সাথে সাথে মাছ, পুকুর, সব কিছু একসাথে। আমরা আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, নিমন্ত্রণ জানাচ্ছি এবং পবিত্র ঈদুল ফিতরে আপনাদের যে সময়টুকু পাবেন, এই শৈল্পিক সময়, এই চমৎকার জায়গায় আপনারা এসে ঘুরে যেতে পারেন, উপভোগ করতে পারেন এবং একেবারে গ্রামের সাথে মাটির সাথে মিশে যেতে পারেন। সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। সবাইকে ধন্যবাদ।